চ্যাপ্টার 2 এ আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কিছু নতুন কনসোনেন্ট স্ট্রোকস আছে। কি কি সেগুলো? এফ, ভি, ইথ, এটাকে আমরা ইথ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টেনো লাইফ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আগের দিন আমরা এই নিউ এরা শর্ট হ্যান্ড বইটির চ্যাপ্টার 1 সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 2 সম্পর্কে জানব। চ্যাপ্টার 2 তে যাওয়ার আগে চ্যাপ্টার 1 এ আমরা কি শিখেছিলাম সেটা একটুখানি রিভিশন করে নিই। চ্যাপ্টার 1 এ আমরা পি, বি, টি, ডি, জে এবং জে এই 6টা কনসোনেন্ট স্ট্রোক, তাদের সাউন্ড এবং তাদের দিয়ে তৈরি করা কিছু ওয়ার্ডস আমরা শিখেছি। তার সঙ্গে আমরা দুটো ভাওয়েল সাউন্ড পেয়েছি। একটাকে আমরা লং এ বলেছি এবং আরেকটাকে আমরা শর্ট এ বলেছি। এই দুটো ভাওয়েল সাউন্ড আমরা শিখেছি। লং এ ভাওয়েল সাউন্ডকে আমরা ডিপ একটা ডটের মাধ্যমে প্রকাশ করেছি এবং শর্ট এ ভাওয়েল সাউন্ডকে আমরা লাইট ডটের মাধ্যমে দেখিয়েছি। এবং এই দুটো কিন্তু সেকেন্ড প্লেস ভাওয়েল আমরা পড়েছি। এই দুটোই সেকেন্ড প্লেস ভাওয়েল। সেকেন্ড প্লেস ভাওয়েল মানে কি ছিল না, সেকেন্ড প্লেস ভাওয়েল মানে হচ্ছে এই ভাওয়েলটা যখন প্লেস করব তখন সেটা যেই স্ট্রোকের পরে আমার ভাওয়েলটা আসছে সেই স্ট্রোকের পেটের কাছে বা মধ্যিখানে আমরা কিন্তু দেব। এবং সেকেন্ড প্লেস ভাওয়েল যখন আমরা লিখবো তখন যে স্ট্রোকের সঙ্গে ভাওয়েলটা লিখছি সেই স্ট্রোকটা কিন্তু সবসময় অন দ্য লাইনই হবে। সেটা কিন্তু লাইন থেকে উপরেও উঠে যাবে না, আবার লাইন থেকে নিচেও চলে আসবে না। এছাড়া আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম জয়নিং অফ কনসোনেন্টস, মানে দুটো কনসোনেন্টকে একসঙ্গে জয়েন করে কি করে একটা ওয়ার্ড লেখা যায় সেটা শিখেছিলাম। আর কিছু শর্ট ফর্ম শিখেছিলাম। আর কি শিখেছিলাম না, কিছু ফ্রেজিং শিখেছি আর পাংচুয়েশন সাইন্স শিখেছিলাম। এরপরে আমি এই এক্সারসাইজ 1 এবং এইখানে যে যতগুলো ওয়ার্ডস আছে এইগুলো নিয়ে কিন্তু আমি একটা ডিকটেশনের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। কিন্তু আমি তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম যে এই এরর পার্সেন্টেজ, তোমরা কতগুলো ওয়ার্ড পারলে আর কতগুলো ওয়ার্ড পারলে না তার তো একটা হিসেব রাখতে হবে, না হলে তোমরা নিজেদেরকে উন্নতি করবে কি করে। তো সেই জন্য আমি এরর পার্সেন্টেজ বের করারও একটা নিয়ম কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম যে ওই নিয়মে এরর পার্সেন্টেজ বার করে কমেন্ট করতে। কিন্তু তোমরা কিন্তু কেউই সেটা করোনি। তোমাদের এরর পার্সেন্টেজ না জানতে পারলে তাহলে কিন্তু আমি কিছুতেই বুঝতে পারবো না যে তোমাদের প্র্যাকটিসটা ঠিকঠাক করে এগোচ্ছে কিনা। আশা করি এরপরে তোমরা আবার ওই ডিকটেশনটা নিয়ে তোমাদের যে এরর পার্সেন্টেজ সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এবং ডিকটেশন নেওয়ার সময় কিন্তু একবারও ভিডিওটাকে পজ করবে না। শুধু এরর পার্সেন্টেজই না, তোমাদের যদি পুরো ক্লাসের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলেও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি পরের ভিডিওতে সেই জায়গাগুলো ক্লিয়ার করে দেব। তো আজকে চ্যাপ্টার 2 সম্পর্কে আমরা জানবো। চ্যাপ্টার 2 এ আমরা দেখতে পাচ্ছি এখানে আরো কিছু নতুন কনসোনেন্ট স্ট্রোকস আছে। কি কি সেগুলো? এফ, ভি, ইথ, এটাকে আমরা ইথ বলছি। দেখো দুটোই কিন্তু টিএইচ আছে। একটা হলো ইথ, একটা হলো দি। এই ইথটাকে আমরা একটুখানি হালকা করে বলছি ইথ, এবং এটা একটুখানি জোর দিয়ে বলছি দি। এটা দিয়ে থ, আমরা যদি বাংলায় বলতে চাই এটা দিয়ে থ এর একটা উচ্চারণ আমরা পাই, আর এই সাউন্ডটাতে আমরা দ এর একটা উচ্চারণ পাই। এরপরে আছে এস, জি, এটাকে আমরা জি সাউন্ড বলবো, জেড সাউন্ড কিন্তু নয়, জি। এরপরে এটা হলো ইস, আর এর তারপরেরটা হচ্ছে জি। এই জি, এটা জি ছিল জ,
এটা জ। এবার আমরা এই কনসোনেন্ট সাউন্ড গুলো কি করে স্ট্রোক দিয়ে লিখবো সেটা দেখি। প্রথমে দেখবো এফ। এফ এর সাইনটা দেখো একটুখানি কার্ভ। এই যে স্ট্রোকটা এটাকে আমরা বলি কার্ভ স্ট্রোক। আগের দিন যে স্ট্রোক গুলো আমরা শিখেছিলাম সেগুলো প্রত্যেকটাই কিন্তু এরকম একটা করে লম্বা লাইন ছিল, এগুলোকে আমরা বলি স্ট্রেট স্ট্রোক। এগুলো যেহেতু স্ট্রেট সোজা লাইন একটা, তাই এগুলোকে আমরা বলি স্ট্রেট স্ট্রোক। আর এগুলো হচ্ছে প্রত্যেকটাই দেখো একটা, বলতে পারি একটা সার্কেলের এক একটা অংশ। তো এইগুলোকে আমরা বলবো কার্ভ স্ট্রোক। এফ হচ্ছে এই ধরনের, মানে ধরো একটা যদি আমি সার্কেল আঁকি, সার্কেলকে যদি আমি চারটে ভাগ করি, এই যে ভাগটা আমরা পাচ্ছি এটা হচ্ছে আমার এফ। এবং এই এফটা আমি কিভাবে লিখবো? এই এফটাকে আমি লিখবো ওপর থেকে নিচে, এরকম ভাবে, এরকম ভাবে, এই এফ, 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 এইভাবে আমি কিন্তু লিখবো আমার এফ স্ট্রোকটাকে। পাশে এফ দিয়ে শুরু হওয়া কিছু ওয়ার্ডসও লেখা আছে, ফিউ, সেফ, ফর, এগুলো প্রত্যেকটাই কিন্তু এফ উচ্চারণটা আমরা পাই। এবার দেখো পরেরটা ভি। ভি এফ যে স্ট্রোকটা আমরা লিখেছিলাম তাকে যদি আমি একটুখানি ডিপ করে একটু চেপে লিখি তাহলে কিন্তু ভি স্ট্রোকটা আমরা পাই। কিভাবে লিখবো? না এইরকম, ভি, ভি, ভি। দেখো এফটা হচ্ছে একটু হালকা, ভিটা কিন্তু একটু ডিপ, একটু চেপে লিখলাম। তো এফ এর যে স্ট্রোকটা সেটাকে যদি আমি একটুখানি চেপে লিখি তবেই কিন্তু হয়ে যায় ভি। এবার ভি দিয়েও কিছু ওয়ার্ডস আছে, ভিউ, সেফ, হ্যাভ। এই শর্ট ফর্মটা আমরা পরে দেখছি, আগে আমরা এইগুলো কভার করি। এবার আমরা দেখব ইথ, এই সাউন্ডটাকে। ইথটাকে আমরা এই রকম একটা স্ট্রোক দিয়ে লেখার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্ট্রোকেরই কিন্তু এই অ্যারো সাইনটা নিচের দিকে, ওপর থেকে নিচের দিকে। তার মানে এই প্রত্যেকটা সাইনই কিন্তু ডাউনওয়ার্ড সাইড, মানে ওপর থেকে শুরু হয়ে নিচের দিকে আসবে। এবার ইথ লেখার সময় আমরা কি করছি? না এই যে এই পার্টটা, এই পার্টটাকে আমরা লেখার চেষ্টা করছি। মানে ইথটা আমরা এইভাবে লিখবো, এইভাবে লিখবো। এটাকে আমরা খুব বেশি এরকম ভাবেও লিখবো না, আবার খুব বেশি এরকম ভাবেও লিখবো না, এইভাবে লিখবো। এইটা হয়ে গেল আমার ইথ। এবং ইথটা কিন্তু সবসময় তোমরা দেখতে পাচ্ছ এখানে ইথটা কিন্তু আমার লাইট স্ট্রোক, হেভি স্ট্রোক কিন্তু নয়। ইথে দেখো কিছু ওয়ার্ডস রয়েছে, থাই, বাথ, থিঙ্ক। এই প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ করার সময় কিন্তু আমরা থ, থ এর বা ইথের সাউন্ড পাচ্ছি। থাই, বাথ, থিঙ্ক। তোমরা বলতেই পারো যে এখানে তো থিঙ্ক পাচ্ছি, ইথ তো পাচ্ছি না, বাথ পাচ্ছি, ইথ পাচ্ছি না। এই সাউন্ডটাকে বলা হচ্ছে ইথ। তার মানে এটা নয় যে ওয়ার্ডস এর মধ্যে আমি ইথ এই উচ্চারণটা পাবো। আমি এই থ জাতীয় যে উচ্চারণগুলো পাচ্ছি, এই উচ্চারণগুলো আমি যেই যেই ওয়ার্ডে পাবো সেখানেই আমি এই ইথ স্ট্রোকটাকেই লিখবো। এই স্ট্রোকটার নামই হচ্ছে ইথ। এরপরে দেখো ডি, ডি সাউন্ড। এই টিএইচটা দিয়ে আমরা ডি বোঝাচ্ছি, ড এর উচ্চারণ। এই স্ট্রোকটা লিখবো কিভাবে? না এই যে ইথ লিখেছিলাম এটা একটুখানি হালকা উচ্চারণ, তাই একটু হালকা স্ট্রোক। এবার এই স্ট্রোকটাকে যখন আমি ডিপ করে চেপে লিখবো তখনই আমার হয়ে যাবে ডি স্ট্রোক। সেটা কিরকম? না এই যে ইথ লিখেছিলাম হালকা,
এবার এটাকে যদি আমি চেপে লিখি, হেভি স্ট্রোক ডি, 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 এরকম। এটা হচ্ছে আমার ডি স্ট্রোক। ডি দিয়ে দেখো কিছু ওয়ার্ডস আমরা দেখতে পাচ্ছি, দাই, বেদ, এটা কিন্তু বেদ, আর এটা বাথ। BATH এর পর যখন ই হয়ে যায় তখন এটা হয়ে যায় বেদ। আমরা যখন ইংলিশ স্টেনোগ্রাফি শিখছি তখন আমাদের কিন্তু ওয়ার্ডস এর উচ্চারণ সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে, এবং আমাদের প্রতিটা ওয়ার্ডস এর কিন্তু মোটামুটি সঠিক উচ্চারণ আমাদের শিখতে হবে। এবং আমরা এই বইটির মধ্যে অনেক উচ্চারণই পাবো যেগুলো কিনা ব্রিটিশ উচ্চারণ, মানে ব্রিটিশরা ইংলিশ যেভাবে উচ্চারণ করে। কিন্তু আমাদের ইন্ডিয়ানদের উচ্চারণটা যেহেতু ব্রিটিশদের উচ্চারণের থেকে সামান্য আলাদা, তো আমরা যখন লিখবো তখন আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবে লেখার চেষ্টা করলে খুব একটা সমস্যা কিন্তু হবে না। আমাদের অনেক সময় অনেক ওয়ার্ড নিয়ে এরকম কনফিউশন তৈরি হবে, তখন মনে রাখতে হবে যে আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবে লিখলেও কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রে এই বাথ এবং বেদের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই বেদ, এটা লেখার সময় ইথের উচ্চারণ হবে, আর এটা লেখার সময় কিন্তু দিয়ের যে স্ট্রোক সেই স্ট্রোকটাই লেখা হবে। এরপরে দেখো দেম, এখানেও দেম, দি, দিয়ের উচ্চারণ আসছে। এরপরে আমরা দেখছি এস, এই সাউন্ডটা দেখছি এস। এস কিভাবে লিখবো, না এই যে সার্কেলটা, এস কিভাবে লিখবো, না এই যে সার্কেলটা, এই সার্কেলের এই যে এই পার্টটা, এই পার্টটা হয়ে যাবে আমার এস। মানে ঠিক দি যেভাবে লিখেছিলাম, দিটাকে যদি, সরি দি না, যদি ইথ যেভাবে লিখেছিলাম, ইথটাকে যদি আমি একটুখানি উল্টে দিই তাহলেই হয়ে যায় আমার এস, 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 এস। এটা হচ্ছে আমার এস। সিল, আইস, আস, এই সমস্ত গুলো কিন্তু আমার এস স্ট্রোকেই হবে। এরপরে আমরা দেখছি জি স্ট্রোকটা, এই স্ট্রোকটাকে আমরা বলছি জি স্ট্রোক। এই স্ট্রোকটা আমরা কিভাবে লিখবো, না এই এস স্ট্রোককে হেভি করে দিলেই কিন্তু জি স্ট্রোক হয়ে যায়। মানে এই, এটা হয়ে গেল আমার জি স্ট্রোক। তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি সামান্য একটু বড় করে লিখছি, কিন্তু তোমরা কিন্তু আমি আগের দিন যেভাবে বলেছিলাম প্রথম দিন সেই নিয়মেই লিখবে। এটা হয়ে গেল আমার জি স্ট্রোক। এরপরে ইশ স্ট্রোক। ইশ স্ট্রোকটা লেখার জন্য আমরা কি করছি, এই ধরনের একটা স্ট্রোক দিচ্ছি। আমরা বলতে পারি এই যে আমরা এফ স্ট্রোকটা লিখেছিলাম, এই এফ স্ট্রোকটার যদি আমরা উল্টে দিই তাহলেই হয়তো এই স্ট্রোকটা চলে আসছে। এই যে সার্কেলটা, সার্কেলের এই পার্টটা ছিল হচ্ছে এফ, আর এই পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার ইশ। এই পার্টটাকে আমি লিখলেই হয়ে যায় আমার ইশ। মানে এই, এই স্ট্রোকটা হচ্ছে আমার ইশ স্ট্রোক। ইশ, ইশ, এটা হয়ে গেল আমার ইশ স্ট্রোক। শি, উইশ, শ্যাল, এই কথাগুলো, এই ওয়ার্ডগুলোতে দেখো ইশ স্ট্রোকটাই পাচ্ছি, স, এই স এর উচ্চারণটাই হচ্ছে আমার ইশ। শি, স, উইশ, শ্যাল, শুড, এগুলো প্রত্যেকটাতেই আমি স এর উচ্চারণ পাচ্ছি, এই সটাই হচ্ছে আমার ইশ স্ট্রোক। আর এই যে স্ট্রোক বলছি, এই যে এস কথাটা বলছি, এটাই হয়ে গেল আমার এস স্ট্রোক। এরপরে দেখো জি, এটা ছিল জি, এটা হচ্ছে জি। এই স্ট্রোকটা আমি কিভাবে লিখবো, না এই যে এই স্ট্রোকটা লিখেছিলাম তাকে কিছুটা হেভি করে দিলেই এই জি স্ট্রোকটা হবে। এই রকম
এই রকম, এই এই এটা হচ্ছে আমার ভি স্ট্রোক। বলতে পারি যে এই ভি স্ট্রোকটা যে ছিল তার উল্টো করে দিলেই এই জি স্ট্রোকটা হয়ে যায়। মেজার, ট্রেজার, ইউজুয়াল, এই কথাগুলো বলার সময় কিন্তু আমরা এই সি স্ট্রোকটাকে ইউজ করছি। আমরা কিন্তু মেজারও বলি না, আর মেসারও বলি না, এটাকে আমরা বলি মেজার। জ, আমরা কিন্তু স, স, জ কোনো উচ্চারণই কিন্তু করি না, আমরা জ এর উচ্চারণ করি। এই জ এর উচ্চারণটার জন্যই আমরা এই জি কথাটাকে ইউজ করছি, এই জি স্ট্রোকটাকে ইউজ করব। ট্রেজার, ইউজুয়াল, এগুলো প্রত্যেকটাতে কিন্তু আমরা এই জটাকেই ইউজ করি। এবার দেখো এই স্ট্রোক গুলোর সঙ্গে রিলেটেড কিছু শর্ট ফর্ম আছে। আমি আগের দিনই বলেছিলাম শর্ট ফর্ম কি। শর্ট ফর্ম হলো এই স্ট্রোক গুলোকে দিয়ে, শুধুমাত্র এই স্ট্রোক গুলোকে দিয়ে উইদাউট ভাওয়েল আমরা কিছু ওয়ার্ডকে সরাসরি লিখতে পারি, সেগুলোকেই বলা হচ্ছে শর্ট ফর্ম। যেমন ভি দিয়ে আমরা লিখতে পারি হ্যাভ কথাটাকে। এই কথাগুলো আমরা খুব বেশি ইউজ করি বলেই কিন্তু পিটম্যান এইগুলোর শর্ট ফর্ম বার করে দিয়েছে। তো হ্যাভ লিখতে পারি আমরা এই ভি স্ট্রোক দিয়ে। থিঙ্ক শব্দটা আমরা লিখতে পারি ইথ স্ট্রোক দিয়ে। দেম লিখি ডি স্ট্রোক দিয়ে। ওয়াজ লিখি জি স্ট্রোকে। শ্যাল লিখি ইশ স্ট্রোকে। আর ইউজুয়ালি লিখি আমরা এই জি স্ট্রোকে। এই প্রত্যেকটা কিন্তু তোমরা প্রথমে খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের মতো টাটা সবাইকে।